কিন্তু কথা হচ্ছে ভগবানকে আপনারাও ভালোবাসেন, আমিও ভালোবাসি। আমার দলের ছেলেরা বলে এরাও ভগবানকে ভালোবাসে। কিন্তু একটু মনে করো ভালো করে, ধরো আজকে দুপুরবেলা ভগবানকে সেবা দিয়েছ, আর ভগবান না করুক আজকে রাত্রিবেলা আমার সংসারের যে গুরুজন, যে সংসারের যে মাথা, সে হঠাৎ একটি দুর্ঘটনায় মারা গেল, তো পরের দিন কি আর ভগবানকে সেবা দিতে ইচ্ছে করবে? কি গো মা, কি বাবা, পরের দিন আর ভগবানকে সেবা দিতে ইচ্ছে করবে? মনটা কি বলবে? যে ভগবান আজকে দুপুরবেলা তোমাকে আমি সেবা দিলাম আর তুমি রাত্রিবেলা আমার সর্বনাশ ঘটিয়ে দিলে। অর্থাৎ ভালো করে বুঝুন, ভগবানকে আমরা ভালোবাসলাম কিন্তু স্বার্থের বিনিময়ে। যদি আমরা সুখে থাকি তাহলে ভগবান তোমায় ভালোবাসবো, যদি আমার সংসারে অঘটন ঘটে, যদি আমি দুঃখ পাই তাহলে তোমায় আর ভালোবাসি না। কিন্তু আপনারা জানেন ভগবানকে একজনই ভালোবেসেছিল, তার মতো আর কোনো যুগে কেউ ভালোবাসতে পারেনি। নামটা সবাই জানেন, কে? শ্রীমতী রাধারানী। এত ভালোবেসেছে ভগবানকে, ভগবান যখন বৃন্দাবন ছেড়ে চলে যাবে, রথে করে যাবে বলে দাঁড়িয়েছে, রাধারানী সামনে এসে দাঁড়িয়ে বলছে, দাঁড়াও প্রভু, কোথায় যাচ্ছ? ও রাধে, আমি যাচ্ছি কংস মামাকে বধ করতে, সেখানে কংস মামাকে বধ করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব। রাধারানী বলছে, তুমি যাবে যাও, আমি তোমায় বাধা দেব না, কিন্তু যাওয়ার আগে কথা দাও, আমার একটা মনের আশা তুমি পূর্ণ করবে। ভক্তের ভগবান বাঞ্ছাকল্পতরু শ্রীকৃষ্ণ বলছে, বলো রাধে কি চাও? বেশি কিছু চাই না প্রভু, তোমার কৃপায় তো এই সুন্দর জনমটা পেয়েছি, তুমি এইটুকু কৃপা করো। তুমি যে রথে করে যাবে, আমি তোমার সেই রথের চাকার সামনে লম্বা হয়ে সোজাসুজি শুয়ে পড়ব। তুমি শুধু কৃপা করে আমার উপর দয়া করে তোমার রথের চাকাটা আমার বুকের ওপরে দিয়ে নিয়ে যাবে। এ তুমি কি বলছো রাধে? তোমার বুকের উপর যদি রথের চাকা ওঠে তুমি তো মারা যাবে, এতে তোমার কি লাভ? রাধারানী কাঁদতে কাঁদতে বলছে, প্রভু এত সুন্দর মানব জন্ম পেয়েছি, মানুষ করে তুমি জন্ম দিয়েছ আমায়, তুমি চলে যাচ্ছ বৃন্দাবন ছেড়ে, এই প্রাণে রেখে কি হবে? রথের চাকা আমার বুকের উপর উঠলে হয়তো আমি মারা যাব, প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, বিন্দু মাত্র মাতাতে দুঃখ নাই। কেন জানো? কারণ মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তো আমি তোমার চাঁদ বদল দয়ামা ওহে কৃপা তুমি করুণা করুণা। মারা যাবে দুঃখ নাই, কিন্তু মারা যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তোমার চাঁদ বদন আমি দেখতে পাবো, তাহলেই আমার হল।
এই তো ভালোবাসা। মানুষ হয়ে জন্মগ্রহণ করলাম, এলাম, খেলাম। দাদা বলছিলেন একটু আগে, হরিবাসর হয় কই কোনো জন্তু জানোয়ার কুকুর ছাগল তো এসে হরিবাসরে বসতে পারে না, আমরা মানুষ হয়ে বসতে পারি, কারণ ভগবান সেই অধিকার আমাদের দিয়েছে। কিন্তু বলতেও খারাপ লাগে মা, শুনতেও খারাপ, আজকে বর্তমান সময় আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ এত নিচে দিনের পর দিন নেমে যাচ্ছে। রাত জেগে আমরা ওই অর্কেস্ট্রা ফাংশন ধামাকা দেখতে পারি, কিন্তু হরিবাসরে কীর্তন শোনার মতো ধৈর্য রাত জেগে আমাদের থাকে না। যাক আসুন, রাত অনেক হয়েছে, এই রাধারানীর কৃপা নিয়ে তারপরে আমরা গৌরচন্দ্রিকা করে লীলার মধ্যে যাব, লীলা একটি আস্বাদন করব। তার আগে যে কজন আছেন বলছি সবার সেবা হয়ে গেছে? সবাই সেবা করেছ? হ্যাঁ, যাক, তো একটু যে কজন আছে একটু সবাই মিলে রাধা নামে করতালি দিয়ে তারপরে গৌরচন্দ্রিকা করে লীলার মধ্যে প্রবেশ করব। একটু করতালি করবেন মায়েরা? করা যাবে কি? তো একটু সবাই মিলে করুন তো দিকে, একসাথে একসাথে সবাই মিলে একটু করতালি করুন সবাই একসাথে। বলছি আপনাদের দিকে চাষের চালের মুড়ি হয় না, ওই মেশিনে ভাজা মুড়ি খান? মেশিনে ভাজা মুড়ি কে কে ভাজতে পারে একটু হাত তোলো তো দেখি। সবাই পারে। মুড়ি ভাজলে কিরম শব্দ হয় বলো তো? এই করতালিটা সেরকম হয়ে গেল না? চরবত শুরু হলে তাই হবে না, আগে তো এটা পরীক্ষা হলো। আগে কি ফাইনাল পরীক্ষায় বসতে দেবে? আগে তো অ্যাডমিশন টেস্ট নেবে, পাস করতে পারো কি না। যাক চলো, রাধা নামে সবাই মিলে করতালি দিয়ে তারপর লীলার মধ্যে প্রবেশ করব, কেমন? চলো সবাই মিলে একশো। হ্যাঁ, এবার তো শুরু হোক। না না, ও রাধে ও রাধে तेरे लिए मैं तो आया रे, এই জায়গাটার নাম কি গো? বলছি এই জায়গাটার নাম কি? আমি কি বললাম গ্রামের নাম কি? বলো, যে বলতে পারবে আমি 10 টাকা দিয়ে যাবো যাওয়ার সময়। বলে এত কীর্তন শুনছি কোনোটাই ঠিক হচ্ছে না। আর কে বলবে বলো? সবাই যদি ভুলে যাওয়ার কি হবে? মহাপ্রভু 534 বছর পূর্বে এলো আর প্রচার করে গেল কি, যেখানে হয় নাম সংকীর্তন, নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। যেখানে হয় নাম সংকীর্তন, নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন, সেই তো মধুর মধুর বৃন্দাবন। তাহলে কি জায়গাটা? আবার বলে বৃন্দাবন। বৃন্দাবন অনেকগুলো আছে, এই জায়গাটা হচ্ছে মধুর বৃন্দাবন। কেমন? মধুর বৃন্দাবন। যে কোনো কীর্তনিয়া প্রশ্ন করলে এক কথায় উত্তর দেবেন, এই হরিবাসর, এটাকে হরিবাসর বলে না, এর অনেক তত্ত্ব আছে, হরিবাসর বলে না। হরিবাসর কথার আবার অন্য একটা মানে আছে, আমরা না জেনে বলে ফেলি। এই জায়গাটা হচ্ছে মধুর বৃন্দাবন। আর মধুর বৃন্দাবনে গেলে রাধা নামে করতালি দিতে হয় নাকি? চলো সবাই মিলে। तेरे लिए मैं तो आया रे, मधुर वृंदावन श्री धाम में।
মিলে একসাথে। तेरे लिए मैं तो आया रे वृंदावन श्री धाम में। और तेरे लिए मैं तो आया है वृंदावन श्री धाम। तेरे लिए मैं तो आया रे वृंदावन श्री धाम में। और तेरे लिए मैं तो সবাই মিলে একসাথে। आया रे वृंदावन श्री धाम। हरि बोल हरि बोल हरि बोल। নিতাই গৌর হরি হরি বল। এখান থেকে ওই গাদিয়ারা আলপিন যেতে গেলে একটা সাঁকো পার হতে হয় না? কি গো, হ্যাঁ? বাইক নিয়ে গেলে ক টাকা ভাড়া? 7 টাকা। আর টোটো অটো মারুতি নিয়ে গেলে 10 টাকা, নাকি না 30 টাকা। এই ভক্তরা বসে আছে, মাঝখান দিয়ে মাঝে মাঝে ভক্ত যাচ্ছে। এইটা হচ্ছে ওই আলপিন আর মাথাপাড়া সাঁকো নাকি। এবারে যে যাবে, এই যে দুপাশে বসে আছো, কড়ি বুঝে নেবে। হ্যাঁ, করতালিটা হবে কিন্তু ভক্তি ভরে। ওই একজন জোরে জোরে দিচ্ছে, তার পাশের জন দিদি শুধু ফল সাজ চালাচ্ছে। বলে কেন? বলে আসার সময় তো বলি এসেছি দিদি তুই জোরে জোরে দিবি আর আমি আস্তে আস্তে। হ্যাঁ গো, হবে। কলকাতায় গেছো? কলকাতায় যেতে হলে দুটো টোল পার হতে হয়, একটা ঢোলাগড় টোল আর একটা হুগলি সেতুর আগে একটা টোল। দুটো টোলে লাইন করা থাকে। ধরো তোমরা সবাই একটা গাড়ি নিয়ে যাচ্ছ আর আমি একটা গাড়ি নিয়ে যাচ্ছি। এখন আমি একটা লাইনে গাড়ি নিয়ে ঢুকেছি, তোমরা একটা গাড়ি নিয়ে একটা লাইনে ঢুকেছো। যখন টাকা চাইবে, ট্যাক্স চাইবে, তোমরা যদি বলো যে আমাদের গাড়ির টাকাটা ওই সৌরভ মণ্ডল দেবে, হবে? গেট খুলবে, যেতে দেবে? কি বলবে? তোমার ট্যাক্স তোমাকেই দিতে হবে। অর্থাৎ যার ট্যাক্স তাকেই মেটাতে হবে। ওখানে ট্যাক্স দেওয়া হয় সরকারের তৈরি সুন্দর রাস্তাঘাট পারাপার করবার জন্য, আর এখানে ট্যাক্স দিতে হবে ভগবানকে এই ভবসাগর পারাপার করবার জন্য। অর্থাৎ যার ট্যাক্স তাকেই মেটাতে হবে। যার হাত আছে দাও, যার হাত নেই দেবার দরকার নেই। কার কার হাত নেই একবার তোলো দেখি তো। যাক, এটাতেও ভালো, মানে মন দিয়ে শুনছি। तेरे लिए मैं तो आया रे वृंदावन श्री धाम में। होली होली मैं तो आया रे वृंदावन श्री धाम। वृंदावन श्री धाम में, वृंदावन श्री धाम में। और वृंदावन श्री धाम में, वृंदावन श्री धाम में, वृंदावन श्री धाम में। খাওয়া দাওয়া কি হয়নি নাকি? কোথায় গৌরব, কোথায় গেল? জেঠু কোথায় গো? এই খাওয়াচ্ছনি নাকি ভালো করে? ব্যাটারিতে চার্জ নেই কেন? হ্যাঁ, শোনো, এই জন্মে হাত পেয়ে করতালি দিচ্ছ না ভক্তি করে, ভগবান দেখে নিচ্ছে। এত সুন্দর হাত পেয়ে করতালি দিচ্ছ না, পরের জন্মে কিন্তু করতালি দেয়াবে। কেমন করে বলো তো? অন্য স্টাইলে করতালি দেয়াবে। কারা দেয়? কি গো, তোমাদের গ্রামে আসে?
কিরম ভাবে দেবে বলো তো? কি গো, অতএব ওই কলে পা দিও না, হাত পেয়েছো মানব জনম ভক্তি ভরে। হ্যাঁ চলো সবাই মিলে একসাথে। বৃন্দাবন শ্রী ধামে, বৃন্দাবন শ্রী ধাম, হরি হরি বল। বৃন্দাবন সিধা মে, বৃন্দাবন সিধা মে, বৃন্দাবন শ্রী ধামে, বৃন্দাবন শ্রী ধাম। আর বৃন্দাবন সিধা মে, বৃন্দাবন সিধা। ও রাধে ও রাধে, ও রাধে। ও রাধে। বলছি এরকম কি হবে? না না, বলছি এই আলপিনার মাথাপাড়া সাঁকোটা কি চলতে থাকবে? বাহ, যা ঢোকানো ঢুকিয়ে নাও, আর দরজাটা দিয়ে দাও। तू तो बड़ी भागी, तू तो बड़ी प्यारी, तू तो बड़ी भागे, तू तो बड़ी प्यारे। तू तो बड़ी भागी, तू तो बड़ी प्यारी। ओ तू तो बड़ी भागे, तू तो बड़ी प्यारे। ओ रब ओ राधे, ओ रब ओ राधे। तेरे लिए मैं तो आया रे, आया रे, वृंदावन श्री धाम। राधे तेरे लिए मैं तो आया है वृंदावन सीधा। तेरे लिए मैं तो आया रे, आया। होरी होरी बोल। सीधा मैं तो तेरे लिए मैं तो आया है वृंदावन सीधा में। तेरे लिए मैं तो आया है, हरि बोल हरि बोल हरि बोल। वृंदावन सीधा। ओ वृंदावन सीधा में। যাক, যারা করতালি করলেন ভালো, যারা করলেন না আরো ভালো। যারা করলো ভগবান তাদেরও মঙ্গল করুক, আর যারা করলো না ভগবান তাদেরও আরো ডবল মঙ্গল করুক। আজকে যে লীলা আস্বাদন করব, আমার আগে যে শ্রদ্ধেয় দাদা কীর্তন করে গেলেন, দাদা কি লীলা করলো বলো? দেখি কেমন শুনেছো, দেখি বলো। নিমাই শোন না, শোনো। আর শেষে কোথায় গেল? নিমাই শেষে কোথায় গেল? কোথায় গেল? সাক্ষী গোপাল, তাই তো? লীলাটি আজও বাকি ছিল, সময় হয়ে গেছে বলে দাদা। রাধে রাধে। আপনি শেষে আমাকে বলবেন, গানের শেষে বলবেন, না যা বলার। রাধে রাধে। যাক, শোনো মন দিয়ে আমার কথা। যে লীলা আস্বাদন করবো, লীলার বিষয়বস্তু একটু বলি। একটা তিথি আসে আমাদের হিন্দু সনাতন ধর্মে, তিথি আছে যে তিথিতে প্রত্যেকটা মেয়ে, সে বিবাহিত হোক বা কুমারী হোক, সেই দেবতার মাথায় জল ঢালে। কে বলো? কার মাথায় জল ঢালে? শিবের মাথায়। এবারে বলো, শিবের মাথায় যারা যারা জল ঢেলেছ, কিসের জন্য জল ঢেলেছ? শিবের মতো বর পাবে বলে? আচ্ছা, তাই যদি হয়, ভালো করে যে দাদারা বাবারা আছো শুনে নাও। বিয়ের আগে মেয়েগুলো বাবার মাথায় জল ঢাললো শিবের মতো বর পাবার জন্য, আর বিয়ের পরের জন্য যখন ওই বরগুলি একটু নেশা করে ঘরে আসে, তখন দেখবে ওই বউগুলি ঝাঁটা। কথা হচ্ছে, আস্তে শোনো। এখানে তত্ত্ব কি বলছে? গিন্নিরা যেটা করে, বউরা যেটা করে, ভুল কিছু করে না, ঠিকই করে।
কারণ আমরা ছেলে না ভুল ভাবি, আমরা অনেকে বাবার ভক্ত হয়েছি, আমরা মনে করি বাবা হয়তো নেশা করে, তাহলে আমরাও নেশা করতে পারবো, কিন্তু কোনো শাস্ত্রে লেখা নেই যে বাবা নেশা করে। এটা ঠিক, বাবা নেশা করে, কিন্তু কিসের নেশা? দ্বাদশ বৈষ্ণবের মধ্যে এই সনাতন ধর্মে 12 জন বৈষ্ণব, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে ভোলা মহেশ্বর ভোলানাথ। এখন ভালো করে চিন্তা করো, শিব যদি বৈষ্ণব হবে, সাধুগুরু বৈষ্ণব কি কখনো নেশা করে? শিব নেশা করে কিসের? গাঁজাও নয়, চুল্লুও নয়। শিব যেটা নেশা করে সেই নেশা আজকে আমরা করছি, হরি নামের নেশা। আর যেটা মানে চলছে মার্কেটে যে শিব নেশা করে, গাঁজাগুলি খায়, ওটা তো আমাদের জন্য করা। বলে মা কালী নাকি পাঁঠা খায় না। তো যাই হোক, এই যে শিবের মাথায় জল ঢালা হয়, আচ্ছা বলো শিবের মাথায় প্রথম কে জল ঢেলেছে? বলো দেখি। সেই তত্ত্ব আজকে লীলার মধ্যে জানবো, শিবের মাথায় প্রথম কে জল ঢেলেছিল। তবে এইটুকু বলি, কোনো একা একটা মেয়ে ঢালেনি, 27টা মেয়ে একসাথে জল ঢেলেছে। এই একটা তত্ত্ব লীলার মধ্যে জানবো। একটা দেবতা আছে, যে দেবতার লম্বা সুর আছে, বড় ভোর আছে, দুটো দাঁত আছে। গণেশ। দুটো দাঁত নয়, একটা দাঁত আছে, একটা দাঁত ভাঙ। এই যে গণেশ, গণেশের হাতির মাথা কেন হলো? গণেশের কিন্তু হাতির মাথা ছিল না। গণেশকে দেখতে ছিল অপরূপ নারায়ণের মতো, কিন্তু কি কারণে গণেশে মাথা হাতির মাথা হলো, সেই তত্ত্বলীলার মধ্যে জান। প্রথমেই বললাম শিব হচ্ছে বৈষ্ণব, কিন্তু শিবের হাতে কি আছে? ত্রিশূল। আচ্ছা বৈষ্ণব, এই যে গুরুদেব যে প্রথমে নাম করলেন, ওই গুরুদেব যদি যখন এই দাসবাড়িতে আসছিল, গুরুদেব যদি রাস্তাতে হাতে একটা ত্রিশূল নিয়ে নাচতে নাচতে আসতো, ভালো লাগতো দেখে? সবাই ভয়ে পালাতো না? তো বৈষ্ণবের হাতে ত্রিশূল কেন? শিব যদি বৈষ্ণব হবে তাহলে শিবের হাতে ত্রিশূল কেন? যত দেবদেবী আছে, দেবতা আছে, সব দেবতার দুটো করে চোখ, তাই তো গো? কিন্তু শিবের 3টে চোখ কেন? আরেকটা দেখবে, ওই চৈত্র মাসের শেষে আমরা জল ঢালতে যাই, আর আমরা সবাই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে গিয়ে বলি কি, বাবা পঞ্চানন্দের চরণের সেবা মহাদেব। তো বাবার নাম পঞ্চানন হলো কেন? এই সমস্ত তত্ত্ব আজকে লীলার মধ্যে জানবো। এছাড়াও আরো অনেক তত্ত্ব জানতে পারবো। তাই আজকে যে লীলা আস্বাদন করব, লীলার নাম যে লাগানে ভাগানে দেবতা চেনো, এর কথা তার কানে কে করে? দেবর্ষী নারদ। সেই দেবর্ষী নারদের লীলার নাম দেবর্ষী নারদের অহংকার চূর্ণ। তাই আসুন গৌরচন্দ্রিকা করে আমরা লীলার মধ্যে যাব। 534 বছর পূর্বে গৌরহরি নবদ্বীপে এসেছে, এটা সত্য কথা। আজও গেলে প্রমাণ পাওয়া যায় গৌরহরি এসেছে। কিন্তু কথা হচ্ছে, গৌর এলো, আমরা গৌরকে ধরে রাখতে পারলাম না। আমরা ধরে রাখতে পারিনি গৌরকে। গৌরহরি এসে জন্মগ্রহণ করে যাকে সামনে পেয়েছে তাকে হাতে ধরে পায়ে ধরে বলেছে, একবার তোমরা হরি নাম করো। আস্তে কেউ কথা বলো না, আস্তে মা, আস্তে মা, আস্তে। হাতে ধরে পায়ে ধরে বলেছে তোমরা হরি নাম করো। কিন্তু কেউ করলো, কেউ করলো না। কারণ ভালো জিনিস তো সবার সহ্য হয় না। আজকে যে এই বাড়িতে হরিনাম হচ্ছে, সবাই তো চাইছে না হরিনাম হোক। কেউ চাইছে হরিনামটা যত তাড়াতাড়ি বন্ধ হবে, মাইকটা বন্ধ হবে, আমার ভালো। সেই গৌরহরি যতদিন ছিল নবদ্বীপে ততদিন আমরা বুঝতে পারিনি গৌর কি সম্পদ। যখন চলে গেল তখন বুঝলাম কি সম্পদ হারালাম। কারণ ভালোবাসার মানুষ যখন কাছে থাকে
তখন তার মূল্য বোঝা যায় না, যখন সে দূরে চলে যায় তখন তার মূল্য বোঝা যায়। কি গো, বাইরে এত কোলাহল কেন? আসতে আস্তে মা, আস্তে 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 গো, এত কথা বলো না, আস্তে বাবা, আস্তে মা। দেখো, কীর্তন হচ্ছে ভাবের জিনিস। একবার ভাব ভঙ্গ হয়ে গেলে কিন্তু আর ভাব আসবে না। কীর্তন উপলব্ধি করার জিনিস মা, একটু মন প্রাণ দিয়ে শুনতে হবে। আন কথা কান কথায় কান দিও না, পাশের কথায়। কানটা চালনির মতো করো না গো, কুলোর মতো করো। খারাপ জিনিস ফেলে দাও, ভালো জিনিস ধরে রাখো। চালনি কি করে? ভালো জিনিস ফেলে দেয়, খারাপ জিনিস ধরে রাখে। আর কুলো খারাপ জিনিস ফেলে দিয়ে ভালো জিনিস ধরে রাখে। এই কানটাকে চালনি করো না, কুলোর মতো তৈরি করো। ভালোবাসার মানুষ যখন কাছে থাকে তখন বোঝা যায় না তার মূল্য কি। যখন চলে যায় তখন বোঝা যায় কতটা ভালোবেসেছিলাম। গৌরকে হারিয়ে নবদ্বীপের প্রত্যেকটা ভক্ত আজকে কাঁদছে। প্রত্যেকটা মানুষ কাঁদছে। যাকে দেখতে পায় তাকেই বলে, ওগো তোমরা বলতে পারো গৌর কোথায় আছে? কিন্তু কেউ বলতে পারে না। বৈষ্ণব কবি নবদ্বীপে গিয়ে দেখছে নবদ্বীপের প্রত্যেকটা ভক্ত কাঁদছে। সেই ভক্তদের দেখে বৈষ্ণব কবি কলম দিল, কোথায় গোরা, কোথায় গোরা, গোরা গোরা। বলে মো আমাদের কি হইল, ব্যাধি গোরা গোরা বলি মো আমাদের কি হইল ব্যাধি, নিরবধি পরে মনে গোরা মনে ও তোর নিরবধি পর মনে গোরা নিধমনে নিরবধি পরে মনে
গোরা গুণনী ও তার নিরবধি পদে মনে গোরা গুণমণি আমি কোথায় গেলে গৌরে পাবো আমি কোথায় গেলে ওই গৌর পাবো আমি কোথায় আমি কোথায় গেলে সোনার গৌর পাবো ও গো গৌরে তোমার ছাড়বো না গো আমি কোথায় গেলে সোনার গৌর পাবো আমি হৃদয় মাঝে ধরে রাখিব আমি কোথায় গেলে গৌর পাবো তোমায় হৃদয় মাঝে ধরে রাখিব আমি কোথায় গেলে প্রাণীর গৌর পাবো আমি হৃদয় ছাড়া করব না গো। আমি কোথায় গেলে গৌর পাবো হৃদয় ছাড়া করব না গো। কোথায় গেলে গৌরী পাবো আজি হরি 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 বলে আমি কোথায় উলুধ্বনি গেলে হরি হরি বল। গৌরী পাবো আজি কৃষ্ণ তোমার হলাম বলে গৌর হে গৌর হে প্রাণের গৌর গৌর হে গৌর হে গৌর গৌর হে তোমার হৃদয় মাঝে ধরে রাখিব আমি কোথায় গেলে গৌর পাবো কৃষ্ণ তোমার হলাম বলে আমি কোথায় গেলে গৌর পাবো আজি রাধে দয়া করো বলে কোথায় গেলে গৌর পাবো আজি হরি 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 তাই গৌর হরি হরি কোথায় গেলে গৌর পাবো হরি 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 বলে কোথায় গেলে গৌর পাবো কোথায় গেলে গৌর পাবো কি করিব কোথা যাব কোথা গেলে গৌরে পাবো আমি কি করিব কোথায় যাব কোথা গেলে গৌরী পাবো কি করিব কোথা যাব কোথা গেলে গৌরে পাবো করিব কোথায় যাব কোথায় গেলে গৌর পাবো বলতে পারো কোথায় গেলে গৌরকে পাবো একবার বলো না গো কোথায় গেলে গৌর পাবো গৌর ছাড়া কিছু চাই না।
গৌর আমার প্রাণ, গৌর আমার মন, গৌর আমার ধ্যান। একবার শুধু বলো গৌর কোথায় আছি, গৌর ছাড়া কিচ্ছু চাই না। গৌরী চরণ করবো আমি হরি বল গৌর চরণ করবো আমি সা, গৌর হে গৌরী চরণ করবো আমি গৌর হে গৌর চরণ করবো আমি সা, গৌর হে গৌর করব আমি সা। যাকে দেখতে পাই তাকে জিজ্ঞাসা করে, জিজ্ঞাসা করে বলে আমি কোথায় গেলে গৌরে পাবো, কোথায় গেলে গৌর পাবো, কোথায় গেলে গৌরে পাবো, আমি কোথায় গেলে গৌর পাবো, গৌরী তোমায় ছাড়বো না গো, আমি কোথায় গেলে গৌর পাবো, গৌরী তোমায় ছাড়বো না গো। কোথায় গেলে গৌর পাবো। বলছি কোথায় গেলে গৌর পাবো। আমরাও তো এসেছি এখানে কিসের জন্য? গৌরীর কৃপা পাবার জন্য। কারণ গৌরী হরি হচ্ছে কলিযুগের ভগবান। আর গৌরীর কৃপা পেতে গেলে একটা জিনিস অবশ্যই করতে হয়, কি? বাহু তুলে বলো হরি, বাহু তুলে বলো হরি, বাহু তুলে বলো হরি, না বাহু তুলে বলো হরি, গৌরী তবে ধরতে পারি। বাহু তুলে বলো হরি। গৌরকে পেতে চাও? তাহলে একটু অ্যান্টেনাটা তোলো। যারা ব্যালকনিতে বসে আছে তারা একটু তোলো না। না, ওরা তো দামি টিকিট কেটেছে, ওই জন্য ব্যালকনিতে বসে আছে। এটা তোলো না। হ্যাঁ, এইভাবে নয় গো, এইভাবে নয়। ভগবানের কৃপা পাবার জন্য হাত তুলছি। ভগবান যদি কিছু দেয় তাহলে হাতে কি থাকবে? তাহলে হাতটা এইভাবে করতে হবে। যা দেবে কি? বাহু তুলে বলো হরি, বাহু তুলে বলো হরি, বাহু তুলে বলো হরি, তোমরা বাহু তুলে বলো হরি, হেলে দুলে বলো হরি, বাহু তুলে বলো হরি, হেলে দুলে বলো হরি, বাহু তুলে বলো হরি, উলুধ্বনি সবে করি, বাহু তুলে বলো হরি, উলুধ্বনি সবে করি, বাহু তুলে বলো হরি, উলুধ্বনি হরি হরি হরি, নিতাই গৌর হরি হরি। উলুধ্বনি সবাই করে, হরি 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 বলে, উলুধ্বনি সবাই করে, হরি হরি হরি, উলুধ্বনি সবাই করে, হরি হরি। বাহু তুলে বলো হরি, তুলে বলো হরি। বাহু তুলে বলো হরি। আজও নবদ্বীপে গেলে যদি ভক্তি ভরে দেখতে পারা যায়, মনে যদি ভক্তি থাকে। গিয়েছিল তো দুদিন আগে, তাই তো? দুদিন আগে চুপি চুপি মায়াপুর নবদ্বীপ ঘুরে চলে এসেছে, একবারও জানাই। এখনো যদি ভক্তি ভরে নবদ্বীপে গিয়ে চোখটা ঠিক মতো কাজে লাগানো যায়, এখনো কিন্তু দেখতে পাওয়া যায়। যদি ভক্তি থাকে, মনে বিশ্বাস থাকে। কি দেখা যায়? বলছে এখনো সেই দুই ভাই নদীয়ার পথে পথে গড়াগড়ি যে যায়, এখনো দেখতে পাওয়া যায়। তাই তো বলছে আমার গৌর নেতায় দুটি ভাই সাথে হরি বলে, হরি বলে বাহু তুলে নাচে। এই তো ভক্তি থাকলে, বিশ্বাস থাকলে তবে দেখা যাবে। না হলে বলে বিশ্বাস যদি থাকে তুমি তোমার হৃদয় মাঝে ভগবান দেখতে পাবে, আর বিশ্বাস যদি না থাকে তুমি গয়াকাশে বৃন্দাবন ঘুরে মরবে। আর চিন্তা থাকবে তোমার আমার ছোট বউ বুঝি এ মাসের কন্ট্রোলে সব মাল নিয়ে নিল। হ্যাঁ গো, হাসি নয়, বললে বলবে হয়তো নেশা টেশা করে বলছে। না গো, সত্য কথা। এখন কন্ট্রোলের মালের প্রতি সবার এত লক্ষ্য কেন? বলে ভালো মাল পাওয়া যাচ্ছে এখন। কি এই লকডাউনে কন্ট্রোলটাই বাঁচিয়েছে। যে কন্ট্রোলকে আমরা সারা জীবন অবহেলা করে এসেছি, লকডাউনে কিন্তু আমাদের বাঁচিয়েছে। ভালো করে চিন্তা করে, লকডাউনে বেরোতে পারা যায়নি, তাহলে অতএব অবহেলা যাকে করবে, দাদা বলছিলেন না, অবহেলা যাকে করবে সেই জপের মালা হয়ে গলা একদিন বেঁচবে বসবে। অতএব সবাইকে ভালোবাসো। কাকে কখন দরকার পড়বে কেউ বলতে পারে না। আজকে তুমি বলছো যে তোমার কোনো দাম নাই, তুমি বেকার, কিন্তু একদিন দেখবে তোমাকেই দরকার পড়বে। কি গো, বলা তো যায় না। সেই জন্যই বলছি আমার গৌর নেতাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে
শোনো, অ্যান্টেনা না তুললে কিন্তু টিভি পরিষ্কার হবে না। অ্যান্টেনা, এই আগেকার দিনে অ্যান্টেনা ছিল না, দেখুনি বাঁশে বাঁধা থাকতো। যত উঁচু অ্যান্টেনা হতো, এই হৃদয়ে মাঝে একটা টিভি আছে, সেই টিভিতে পরিষ্কার ছবি আসতো। এই আমাদের হাত হচ্ছে অ্যান্টেনা, আর হৃদয় মাঝে টিভি আছে, সেই টিভিতে কার ছবি আসে? কার ছবি আসে? স্বামীর ছবি, বলে বরের ছবি। যে ভাবলো মনে মনে হয়তো স্বামীর ছবি আসে, তবে সে ঠিকই বলেছে। কোন স্বামী? ঘরে যে স্বামী সেই স্বামী নয়। মেয়েদের কটা স্বামী? কটা স্বামী? মনে মনে ভাবছে যদি বলি একবার দুটো আর ঘরে যেতে পারবো কি? একবার যদি বলে দেয়, আর কর্তা যদি শুনতে পায় দুটো স্বামী মানে তুমি কোথায় পেলে? এতদিন তো জানতাম আমি একটা পিস আছে, আর একটা করতে গেল, তখন কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত একটাই দেবে, জবাব একটাই, কি? দুটো স্বামী। কে? একটা ঘরের স্বামী, বিয়ে করা স্বামী, আর একটা জগৎ স্বামী শ্রীকৃষ্ণ। ঘরের স্বামীকে প্রণাম করতে হবে সকালবেলা উঠে, আর রাত্রেবেলা ঘুমানোর আগে। জগৎ স্বামী শ্রীকৃষ্ণকেও তাই করতে হবে। প্রণাম কে কে করে? একটু হাত তোলো তো থেকে। আর যে কজন হাত তুলেছে এদের স্বামীরা আছে আশেপাশে? যে কজন হাত তুলেছে ওরা প্রণাম করে কি? ওরা আমি বলতে পারবো না, সবাই তুলে না, যে দুজন তুলেছে। হ্যাঁ, সকাল পর্যন্ত আছে, নগর কীর্তন করে ঘরে যাবে। শোনো, প্রণামটা করবে, তবে টিং টং প্রণাম নয়। এখন তো কি প্রণাম হয়েছে? এই আঙুলটা নিয়ে বলে এটা কলিং বেল টেপার আঙুল গো মা, এই আঙুলে কলিং বেল টেপা হয়। হ্যাঁ, তাহলে কপালে একবার নিয়ে টিং, আর বুকের কাছে টং। ও তো প্রণাম হলো না, টিং টং হলো। ওইভাবে প্রণাম নয়, সাষ্টাঙ্গ প্রণাম, 6টা অঙ্গ মাটিতে স্পর্শ করে প্রণাম। শুনে রাখুন, মেয়েরা কোনো দিন ওই মাটিতে লম্বা হয়ে শুয়ে পড়ে প্রণাম করবেন না, মেয়েদের করতে নেই। কেন করতে নেই? কারণ ধরিত্রী মা মায়েদের যে স্তন যুগল আছে, সেই স্তন যুগলের ভর নিতে পারেন না, সেই জন্য স্তন যুগল মাটিতে থেকে প্রণাম করতে নেই। মায়েরা হাঁটু মুড়ে কষে করবে, আর আমরা ছেলেরা একদম শুয়ে পড়ে যতটা পারো শুতে পারো, যত পারো ধুলামা। তাই প্রণামটা ভক্তি ভরে করতে হবে, নিজের স্বামীকেও করতে হবে, জগৎ স্বামীকেও করতে হবে। করলে যখনই ভক্তি হবে, যখনই বিশ্বাস হবে, তুমি দেখতে পাবে আমার গৌর নেতাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে, হরি বলে বাহু, হরি হরি আমার গৌর নিতাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে, হরি বলে বাহু তুলে নাচে। গৌর নিতাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে, হরি বলে বাহু তুলে নাচে। নিতাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে, হরি বলে বাহু তুলে নাচে। হরি বল, হরি বল, উলুধ্বনি হরি হরি বল। নিতাই গৌর হরি 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 বল। খোল করো তালে বাজে মুখে হরি বলে বলে, খোল করে তালে বাজে মুখে হরি বলে বলে, খোল করো তালে বাজে মুখে হরি বলে বলে, খোল করে তালে বাজে মুখে হরি বলে বলে। উড়তে সময় বাহু তুলে। তোমাদের এখানে আমফান হয়েছিল? আর বলো না, আমার ভাঙা বাড়ি টিনের চাল উড়ে গেছে। সত্য কথা মা, আমফান হয়েছিল তো? এখন হয়নি তো? তাহলে অ্যান্টেনাগুলো ভেঙে গেল কেন? বলে আমফান নয় বাবা, হরি নামে ঝড়ে ভেঙে গেছে। কি গো, আরে হাতটা তোলো না, আমি কাল পর্যন্ত আজ যদি হাতে ব্যথা হাত টিপে দিয়ে যাব। কি গো,
আমি কাকার বাড়িতে আছি। কাকা তো কোন কাকা? ছোট কাকা। ছোট কাকার বাড়িতে আছি, যাবে আমি হাত টিপে দিয়ে যাব যদি হাতে ব্যথা হয়। একটু অ্যান্টেনা তোলো, হ্যাঁ একটু ব্যালকনির মায়েরা তোলো। হ্যাঁ সব অ্যান্টেনা বেঁকে যাচ্ছে গো। জেঠু আর একবার করে খাইয়ে দেবে, ব্যাটারিতে চার্জ একদম নেই। আমার গৌর নিতাই দুটি ভাই সাথে, হরি বলে বাহু তুলে নাচে, হরি বলে বাহু তুলে নাচে। আমার গৌরীর তাই দুটি ভাই সাথে, হরি বলে বাহু তুলে নাচে, হরি বলে বাহু তুলে নাচে। চল 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 রে, চল 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 রে। এই জায়গায় আছি, এই জায়গা থেকে যেতে হবে গৌরধাম। তাহলে আমি বলবো চল 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 রে, আপনার শুধু বলবেন গৌর গৌর বলবেন। কি বলবেন? এবার প্র্যাকটিস হয়ে যাক সবাই মিলে। চল 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 রে, চল 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 রে। পরশুদিন গান ছিল আলপিনে, সেই থেকে আছি গানে। আমার মা 3 দিন হলো আমার বদনখানা দেখেন, অর্থাৎ এত জোরে বলবে যেন আমার মা শুনতে পায়। আমার বাড়ি খলিশানি কালীতলা উলুবেড়িয়া, এখন রাজাপুর হয়ে গেছে। তো এত জোরে বলবে যেন জয়ধ্বনিটা আমার মা শুনতে পায়, যেন মনে মনে ভাবে যে আমার ছেলে হরিনাম নিয়ে আছে, কোনো অঘটন ঘটেনি। কেমন গলা ফাটিয়ে দরকার হলে আমি যেটুকে বলে দিচ্ছি, মাগো ছানার অভাব নেই এই বাড়িতে, ঠিক আছে? অর্থাৎ ভেবে চিনতে লাগো। চলো সবাই মিলে চল 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 রে, চল 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 রে, গৌর গৌর বল রে, চল 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 রে, গৌর গৌর বল রে, নবদ্বীপে চলে রে, গৌর গৌর বল রে, নবদ্বীপে চলে রে, গৌর গৌর বল রে, শিবাসাগিনায় চলে রে, গৌর গৌর বল রে, শান্তিপুরে চলে রে, গৌর গৌর বল রে, মায়াপুরে চলে রে। গৌর গৌর বল রে। জয় গৌর শ্রী গৌর 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 বলে রে, হরি হরি। জয় গৌর শ্রী গৌর 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 বল রে, গৌর গৌর বল রে। জয় গৌর শ্রী গৌর 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 বল রে, গৌর গৌর বল রে। চল 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 রে, গৌর বল রে, চল 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 রে। গৌর গৌর বল রে। আস্তে বলছি, পরের বছর আর এদের আনবো না নাকি? না আনলে হবে তো? কি গো, হবে তো? পরের বছর আনবো না, দরকার নেই। তোমরাই 4-5 জন এসে এদিকে বসবে, যে যেটা পারবে ধরবে, কি ওতেই হবে। আরে না পারি হরি নাম তো হবে, ভালো হোক খারাপ হরি নাম, হরির নাম কোনোদিন খারাপ হয় না। কি চল 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 রে, গৌর গৌর বল রে, চল 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 রে। গৌর গৌর বল রে। এবারে এই জিনিসটাই বাহু তুলে বলো রে। হ্যাঁ সত্য কথা, আমার আগে যে দাদা কীর্তন করলো শ্রদ্ধেয়, আপনারা জানেন হাওড়া জেলার এখন দাদার দিকে দিকে পরিচয়, মানে হাওড়া জেলাকে চেনে এখন দাদার নামে। গত সপ্তাহে গানে গিয়েছিলাম আমরা সুন্দরবন পাথর প্রতিমা, গাড়ি থেকে নেমেছি মা নৌকা থেকে, দেখি দাদার ক্যাসেট বাজছে। মনে মনে ভাবছি তাহলে দাদা কোন কোন জায়গায় আমাদের হাওড়া জেলার নাম পৌঁছে দিয়েছে, তাই না? অতএব ভক্তি ভরে দাদা একটা কথা বলে কীর্তনে, যে এই যে হাত তোলা, এই ডিজাইনটা এত সুন্দর লাগে, বলে না? তাহলে ডিজাইনটা একটু হবে না? হ্যাঁ কি গো, পেরেক দিয়ে তুলে দেবে কেন? না না তোলো না গো, একটু তোলো না। হ্যাঁ কি গো, বারবার বলতে হবে। চল 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 রে, গৌর গৌর বল রে, চল চল চল, গৌর গৌর বল রে, চল 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 রে, গৌর গৌর বল রে, নবদ্বীপে চলে রে, গৌর গৌর বল রে, শিবাসাগিনায় চলে রে, গৌর গৌর বল রে, শান্তিপুরে চল রে, গৌর গৌর বল রে, মায়াপুরে চল রে। গৌর গৌর বল রে। জয় গৌর শ্রী গৌর 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 বলো রে, হরি হরি বল। আর জয় গৌর শ্রী গৌর 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 বল রে, গৌর গৌর বল রে, গৌর গৌর বলো রে, গৌর গৌর নিতাই গৌর হরি হরি। গৌর গৌর বল রে, গৌর
গৌর বল রে গৌর গৌর বল গৌর গৌর বল রে গৌর গৌর বল রে বলো বলো নিতাই চাঁদি কি জয় বলো নিত্যানন্দ প্রভু কি জয় নামে দাতা প্রেমে দাতা দয়াল নিতাই কি জয়